ফ্রেন্ডস, আমরা যারা সাধারণত রাত্রিতে ঘুমানোর চেষ্টা করি কিন্তু ঘুম ঠিকমতো হয় না, কিংবা ঘুম কম হওয়ার কারণে অনেকে বিভিন্ন প্রকার দুশ্চিন্তায় থাকি। কী কারণে ঘুম কম হচ্ছে কিংবা ঘুম কম হওয়ার কারণে কোন কোন রোগ হয় সে সম্পর্কে কিন্তু অনেকেই অবগত না। তাই ঘুম কম হওয়া বিষয়গুলো নিয়ে অনেক বেশি পরিমাণ দুশ্চিন্তা থেকে বিভিন্ন প্রকার রোগ চলে আসে। সঠিক ঘুম নিশ্চিত করতে না পেরে আমরা এই ধরনের জটিল ও কঠিন রোগে ভুগে থাকি। তাই আজকে ঘুম বিষয় নিয়ে একটি বিশেষ আলোচনা, তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন। এবং যারা এখনও পর্যন্ত সময় স্বাস্থ্যসাথী চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক। ঘুম সাধারণত কম হলে বিশেষ কিছু লক্ষণ দেখা যায়। ঘুম কম হওয়ার বেশ কয়েকটা কারণ আছে। তার ভিতর প্রধান কারণ হচ্ছে অনেকের ক্যান্সার ও ক্যান্সার জাতীয় বিভিন্ন প্রকার জটিল দুরারোগ্য রোগের কারণেও ঘুম কম হতে পারে। কারো কারো ঘুম কম হওয়ার কারণে কার্ডিওভাস্কুলার সিস্টেমে প্রবলেম হয়। এছাড়াও হার্ট ডিজিজ হয়ে যেতে পারে ঘুম কমের কারণে। কারো ক্ষেত্রে স্ট্রোক হতে পারে, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, বুকে ধরপড়ানির সমস্যা তৈরি হতে পারে বা প্যালপিটেশন সমস্যা। এছাড়াও মেটাবলিজম ডিসঅর্ডার হতে পারে, টাইপ 2 ডায়াবেটিস সমস্যা গ্রো করতে পারে। কারো ক্ষেত্রে থাইরয়েড প্রবলেম হতে পারে, থাইরয়েড ফাংশন এর প্রবলেম হলে সাধারণত আরও বেশি পরিমাণ সমস্যা গ্রো করতে পারে। কারো ক্ষেত্রে অবেসিটি বা স্বাস্থ্য মোটা হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে যেতে পারে। কারো ক্ষেত্রে অ্যালঝেইমার ডিজিজ গ্রো করতে পারে। কারো আবার অতিরিক্ত ঘুম কম হওয়ার কারণে অ্যাংজাইটি, ডিপ্রেশন হতে পারে। কারো ক্ষেত্রে আবার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যেতে পারে। কেউ শিডিউলি ঘুমানোর অভ্যাস নেই, কখনো রাত্রিতে ঘুমাচ্ছে 10টায়, কখনো বা আবার 2টা 3টায়। এতে করে ঘুম সমস্যা আরও বহুগুণে বেড়ে যেতে পারে। তাই সঠিক সময়ে ঘুমানোর পরামর্শ দেওয়া হয় প্রত্যেকে। কি আপনারা অবশ্যই সঠিক সময়ে ঘুমানোর অভ্যাস তৈরি করবেন। খাবার খেয়ে কেউ সাথে শোয়ার একটা অভ্যাস আছে, এটি কিন্তু ঘুম কম হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। সঠিক সময় ঘুম এবং খাবার খাওয়ার অন্তত 2 ঘন্টা পরে ঘুমাতে যাওয়ার অভ্যাস তৈরি করতে হবে। এবং কেউ আবার ঘুমানোর পূর্বে অ্যালকোহল কিংবা সিগারেট কিংবা তামাক জাতীয় পণ্য গ্রহণ করে থাকেন, এটি কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। এটি কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটানোর জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। কেউ আবার ঘুমানোর পূর্বে পানি পান করেন, এটি কিন্তু ঘুম ছেড়ে যাওয়ার একটা কারণ। সাধারণত পানি পান করলে ঘুম ছেড়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করে এবং ঠান্ডা পানি, কোমল পানি এগুলো পান করা মাত্রই ঘুম ছেড়ে যায় এবং ঘুমের ব্যাঘাত ঘটে। কেউ আবার লাইফস্টাইল চেঞ্জ করতে পারছেন না। এছাড়াও তার জীবনযাপনের সময় যে জায়গায় কাজ করেন কিংবা যে জায়গায় ঘুমানোর অভ্যাস আছে সেখানে প্রচণ্ড তীব্র থেকে তীব্রতর শব্দ তৈরি হচ্ছে। শব্দের ভিতরে ঘুম কম হয় এবং অতিরিক্ত শব্দের কারণেও কিন্তু ঘুমের সমস্যা তৈরি হতে পারে। এছাড়াও কেউ আবার ঘুমানোর পূর্বে ব্লু লাইট ইউজ করছে বা মোবাইল ফোন লম্বা সময় চাপাচাপি করছে রাত্রিতে, কিংবা কেউ আবার অতিরিক্ত ল্যাপটপ কিংবা ফিজিক্যাল অ্যাক্টিভলিভাবে কাজ করতে হয় এরকম কোনো কাজে নেই, অর্থাৎ কম্পিউটার দিয়ে কাজ করতে হয় লম্বা সময় বসে তাদের কিন্তু ঘুম সমস্যা হতে পারে। তাই কায়িক পরিশ্রম বাড়াতে হবে অথবা সকাল সন্ধ্যায় ব্যায়াম করার অভ্যাস তৈরি করতে হবে। এর মাধ্যমে কিন্তু রাত্রিতে সঠিক ঘুমের একটা অভ্যাস তৈরি হয়। এবং শিডিউল টাইমে ঘুমানো এবং সঠিক সময়ে ঘুমানো, দৈনিক একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের জন্য 6 ঘন্টা ঘুম যথেষ্ট। এবং অপ্রয়োজনে দিনের বেলা ঘুমানোর অভ্যাস ত্যাগ করলে কিন্তু রাতে ঘুমানোর একটা বিশেষ সম্ভাবনা তৈরি হয়ে যায় এবং ঘুম ভালো হওয়ার ক্ষেত্রে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পাশাপাশি রাত্রিতে 1 গ্লাস দুধ খেয়ে 2 ঘন্টা পরে আপনি শোয়ার চেষ্টা করুন, এতে করে কিন্তু ঘুম ভালো হয়। ঘুমালে আপনার ব্রেনের মস্তিষ্ক থেকে বিশেষ হরমোন নিঃসরণের মাত্রা বেড়ে যায়। এছাড়াও এতে আমাদের মন ভালো থাকে এবং শরীরের বিভিন্ন প্রকার রোগ থেকে আমরা এই সমস্ত জটিল ও কঠিন রোগ, হার্ট ডিজিজ, কোলেস্টেরল বেড়ে যাওয়ার সমস্যা, ডায়াবেটিস বেড়ে যাওয়ার সমস্যা, এরকম বহু জটিল ও কঠিন সমস্যা থেকে আমরা দিব্যি ভালো থাকতে পারি। টাইপ 2 ডায়াবেটিস সমস্যা হয়ে যেতে পারে। এ থেকেও কিন্তু সুস্থ থাকার জন্য ঘুমানো অনেক বেশি পরিমাণ জরুরি। জটিল ও কঠিন রোগ থেকে আমরা এর মাধ্যমে সুস্থ এবং এ ধরনের রোগ প্রতিরোধের ক্ষেত্রে ঘুম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।